এই এপিসোডের শুরুতে আমরা ওই একই সিন দেখি যেখানে লুফি জোরো আর কোবির সামনে এসে সবগুলি নিজের উপর নিয়ে নেয়, কিন্তু লুফির শরীর রাবারের হওয়ার কারণে লুফির কিছুই হয় না। আর এটা দেখে সব মারিন সৈনিকরা অবাক হয়ে যায়। আর জোরো বলে, তুমি আসলে কে? আমি মাঙ্কি ডি লুফি, যে একদিন সমুদ্রের সব পাইরেটদের রাজা হবে। এই বলে লুফি জোরোর সামনে 3টা তরোয়াল দেখিয়ে বলে, এর মধ্যে তোমার তরোয়াল কোনটা? এই 3টাই আমার তরোয়াল, আমি 3টি তরোয়াল দিয়ে লড়াই করি। তো কথা মতো আমি তোমার তরোয়াল নিয়ে এসে দিয়েছি, তো এখন থেকে তুমি আমার পাইরেট দলের সাথী হলে। এই বলে লুফি জোরোর দড়ি খোলার চেষ্টা করতে লাগে, কিন্তু খুলতে পারছিল না। আর এইদিকে ক্যাপ্টেন মর্গেন সব মারিন সৈনিককে ওদের উপর হামলা করতে পাঠিয়ে দেয়, আর ওদের উপর হামলা করতেই যাবে, কিন্তু তখনই জোরো দড়ি খুলে ওদের হামলা আটকে নেই। আর জোরোকে মুক্ত দেখে মারিন সৈনিকরা ভয় পেয়ে যায়, কারণ ওরা জানে জোরো একাই ওদেরকে শেষ করে দিতে পারবে। আর আমরা লুফিকে দেখি যে জোরোকে বলে, বাঁচতে চাও তো বসে পড়ো, আর পা লম্বা করে মারিন সৈনিকদের উপর হামলা করে ক্যাপ্টেন মর্গেনের উপর হামলা করতে চলে যায়। আর একটা ঘুষি মারে, কিন্তু ক্যাপ্টেন মর্গেন ওর কুড়ালের মতো হাত দিয়ে ঘুষি আটকে নেই আর লুফির উপর হামলা করে, কিন্তু লুফি লাফ মেরে বেঁচে যায়। আর ক্যাপ্টেন মর্গেনের মুখে একটা লাথি মেরে দূরে ফেলে দেয়। আর ক্যাপ্টেন মর্গেনকে ঘুষির ওপর ঘুষি মারতেই থাকে, আর এগুলো মারিন সৈনিকরা অবাক হয়ে দেখতে থাকে। আর তখনই ক্যাপ্টেন মর্গেনের ছেলে কবির ওপর বন্দুক ঠেকিয়ে বলে, আমার বাবাকে ছেড়ে দাও, না হলে তোমার এই বন্ধুকে শেষ করে দেব। তো শেষ করে দাও বলে লুফি ক্যাপ্টেন মর্গেনের ছেলের ওপর হামলা করে। আর এই সুযোগে ক্যাপ্টেন মর্গেনও লুফির ওপর হামলা করে, কিন্তু জোরো চোখের পলকেই ক্যাপ্টেন মর্গেনকে মেরে দেয়। আর ক্যাপ্টেন মর্গেন মারা যাওয়ার কারণে মারিন সৈনিকরা অনেক খুশি হয়ে যায়, কারণ ক্যাপ্টেন মর্গেন ওদের উপর অনেক অত্যাচার করত, কিন্তু এখন থেকে ওরা মুক্ত। আর জোরো অনেকদিন থেকে কিছু না খাওয়ার কারণে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর আমরা লুফি আর জোরোকে ওই ছোট মেয়ের হোটেলে দেখি, যেখানে ওরা খাবার খাচ্ছিল। আর জোরো লুফিকে বলে, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি পাইরেট দল বানাচ্ছ, তো তুমি আর আমি ছাড়া এই দলে আর কে কে আছে? কেউ নেই, শুধু তুমি আর আমি। আর এটা শুনে জোরো অবাক হয়ে যায় আর বলে, যাই হোক, অন্তত তোমার কাছে একটা বড় জাহাজ তো হবেই। আছে তো, ওই যে বাইরে রাখা আছে। জাহাজ দেখে জোরো বলে, হ্যাঁ সত্যি অনেক বড় জাহাজ। আর তখনই ওখানে মারিনরা চলে আসে আর লুফিদেরকে বলে, আমাদেরকে ক্যাপ্টেন মর্গেনের হাত থেকে বাঁচানোর জন্য আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ থাকব, কিন্তু আমরা মারিন সৈনিক হওয়ার কারণে তোমাদেরকে এখানে থাকতে দিতে পারি না, তো তোমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তো লুফি আর জোরো ওখান থেকে চলে যায়। আর কোবি মারিন ক্যাপ্টেনকে বলে, স্যার আমি মারিন জয়েন করতে চাই। ক্যাপ্টেন বলে, মারিন সৈনিক হওয়া এত সহজ নয়, তুমি যদি জীবনে ঝুঁকি নিতে পারো তো হ্যাঁ, তাহলে তুমি মারিন জয়েন করতে পারো। এটা শুনে কোবি খুশি হয়ে যায়। এরপর আমরা লুফি আর জোরোকে দেখি, যারা ওদের বড় জাহাজের কাছে পৌঁছে গেছে আর ওখান থেকে চলে যেতে লাগলে। দেখে কোবি আর মারিন সৈনিকরা ওদেরকে স্যালুট করছে, আর লুফি আর জোরো সামনে যাত্রা দিকে এগিয়ে যায়। আর যেতে যেতে জোরো লুফিকে বলে, তুমি পাইরেটদের রাজা কেন হতে চাও? লুফি বলে, তেমন কিছু না, আমি একজনকে কথা দিয়েছিলাম যে আমি নিজের একটা পাইরেট দল বানাবো আর ওয়ান পিস খুঁজে বের করে পাইরেটদের রাজা হব। এরপর আমরা 3জন পাইরেটকে দেখতে পাই, যারা লুট করা খাজানা দেখে বেশ খুশি হচ্ছিল। হঠাৎ তারা দূরে একটা নৌকা দেখতে পায়। কৌতূহলী হয়ে তারা নৌকার কাছে গিয়ে দেখে সেখানে একটা মেয়ে আধমরা অবস্থায় পড়ে আছে। এই মেয়েটির নাম নামি। নামি তখন পাইরেটদের বলে, আমার অনেক তৃষ্ণা পেয়েছে, দয়া করে আমাকে একটু পানি দাও, আর এর বিনিময়ে তোমরা আমার খাজানা নিয়ে নিতে পারো। পাইরেটরা বলে, ঠিক আছে মেয়ে, তবে আগে আমরা তোমার খাজানা দেখতে চাই। এই কথা বলে তারা খাজানা দেখতে যায়। বাক্স খুলে তারা যা দেখে তাতে তাদের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা, কারণ বাক্সের ভেতরে ছিল একটা টেডি বিয়ার। পাইরেটরা রেগে গিয়ে সঙ্গে সঙ্গে পিছনে ফিরে তাকায়, কিন্তু ততক্ষণে নামি তাদের নৌকা নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। আর কিছু বুঝে ওঠার আগেই পাইরেটদের নৌকাটাও পানিতে ডুবে যায়। এরপর আমরা লুফি আর জোরোকে দেখতে পাই। দুজনেরই ক্ষুধায় অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। এর মধ্যে প্রচন্ড বাতাসের কারণে হঠাৎ লুফির মাথা থেকে তার টুপিটা উড়ে যায়। আর টুপিটা উড়ে যেতে দেখেই লুফি একজনের কথা মনে করে, শ্যাঙ্কস। কারণ এই টুপিটা লুফির কাছে শুধু একটা সাধারণ টুপি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্মৃতি। শ্যাঙ্কস একদিন লুফিকে বলেছিল, লুফি এই টুপিটা আমার জন্য অনেক মূল্যবান। আর এই কথার পরই আমরা লুফির অতীতের একটা ঘটনা দেখতে পাই। সেই সময় লুফি আর শ্যাঙ্কস একটা হোটেলে বসেছিল। লুফি তখন শ্যাঙ্কসকে বলে, আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো, আমিও তোমাদের মতো পাইরেট হতে চাই। কিন্তু শ্যাঙ্কস লুফিকে বলে, না লুফি, তুমি এখনো অনেক ছোট। লুফি সঙ্গে সঙ্গে বলে, তো কি হয়েছে, আমি অনেক শক্তিশালী, আমার একটা ঘুষি বন্দুকের গুলির থেকেও শক্তিশালী। লুফির এই কথা শুনে সেখানে থাকা সবাই হাসতে শুরু করে। এটা দেখে লুফি ভীষণ রেগে যায়। ঠিক তখনই হোটেলের দরজা ভেঙে একদল পাইরেট ভেতরে ঢুকে পড়ে। তারা বলে, আমরা এখানে কোনো ঝামেলা করতে আসেনি, আমাদের শুধু ড্রিঙ্কস লাগবে, তাই ড্রিঙ্কস দাও। হোটেলের মেয়েটি বলে, সরি স্যার, সব ড্রিঙ্কস শেষ হয়ে গেছে। তখন শ্যাঙ্কস শান্তভাবে বলে, আমরাই সব ড্রিঙ্কস শেষ করে ফেলেছি, তুমি চাইলে আমার এই বোতলটা নিতে পারো। কিন্তু
শ্যাঙ্কসের কথা শুনে সেই পাইরেট আরও রেগে যায়। সে হাতে থাকা ড্রিঙ্কসের বোতলটা ঘুষি মেরে ভেঙে ফেলে আর বলে, একটা বোতল দিয়ে আমার কি হবে? এরপর তারা হোটেলের ভেতরে ভাঙচুর শুরু করে এবং সবকিছু তছনছ করে সেখান থেকে চলে যায়। আর এই পুরো ঘটনাটা দেখে লুফির রাগ আরও বেড়ে যায়। আর ওরা চলে যাওয়ার পর শ্যাঙ্কস আর তার সাথীরা হাসতে থাকে। এটা দেখে লুফি রেগে যায় আর বলে, ওরা তোমাদেরকে অসম্মান করে গেল আর তোমরা হাসছো। তোমরা চাইলে ওকে শিক্ষা দিতে পারতে। এই কথা বলার পর লুফি টেবিলের উপরে রাখা একটা বাক্সের মধ্যে থেকে একটা ফল নিয়ে খেয়ে ফেলে। এটা দেখে শ্যাঙ্কস ভয় পেয়ে যায় এবং লুফিকে বলে, তুমি এটা কি করেছো? এটা একটা ডেভিল ফ্রুট ছিল। শ্যাঙ্কস লুফিকে আরো জানায় এই ফলের নাম গাম গাম ফ্রুট। এই ফল খেলে একজন মানুষ আর কখনো সাঁতার কাটতে পারে না। আর এভাবেই লুফি নিজের অজান্তেই ডেভিল ফ্রুট খেয়ে ফেলে। এরপর আমরা আবার সেই পাইরেটদের দেখতে পাই যারা কিছুক্ষণ আগে লুফিকে মারছিল। বিষয়টা জানতে পেরে গ্রামের প্রধান সেখানে এসে লুফির হয়ে পাইরেটদের কাছে ক্ষমা চান এবং লুফিকে ছেড়ে দিতে বলেন। কিন্তু পাইরেট ক্যাপ্টেন তার কোনো কথাই শোনে না, বরং সে লুফিকে আবার মারতে যায়। ঠিক তখনই সেখানে শ্যাঙ্কস এসে হাজির হয়। শ্যাঙ্কস লুফিকে বলে, লুফি, তুমি না বলেছিলে তোমার একটা ঘুষি বন্দুকের গুলির থেকেও শক্তিশালী? এই কথা বলে শ্যাঙ্কস ধীরে ধীরে লুফির দিকে এগিয়ে যেতে থাকে। তখন পাইরেট দলের একজন শ্যাঙ্কসের মাথায় বন্দুক তাক করে বলে, সামনের দিকে আর এক পা এগোলেই তোকে মেরে ফেলবো। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই শ্যাঙ্কসের একজন সাথী তাকে গুলি করে মেরে দেয়। এটা দেখে বাকি পাইরেটরা সবাই মিলে শ্যাঙ্কস ও তার সাথীদের ওপর হামলা করতে আসে। কিন্তু শ্যাঙ্কসের দলের একজন সদস্যই একাই তাদের সবাইকে হারিয়ে দেয়। এটা দেখে পাইরেট ক্যাপ্টেন ভয় পেয়ে যায়। সে দ্রুত একটা স্মোক বোমা ছুড়ে লুফিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সমুদ্রের মাঝখানে গিয়ে সে লুফিকে সমুদ্রে ফেলে দেয় আর পাগলের মতো হাসতে থাকে। কিন্তু ঠিক তখনই তার পেছনে একটা বিশাল সমুদ্র দানব এসে হাজির হয়। পরক্ষণেই সেই সমুদ্র দানব পাইরেট ক্যাপ্টেনকে খেয়ে ফেলে। এরপর সে লুফিকেও খেতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে শ্যাঙ্কস এসে লুফিকে বাঁচিয়ে নেয়। আর শ্যাঙ্কসের রাগান্বিত চেহারা দেখে সেই বিশাল সমুদ্র দানবও ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। লুফি তখন কাঁদতে থাকে, কারণ তাকে বাঁচাতে গিয়ে শ্যাঙ্কস তার নিজের একটা হাত হারিয়ে ফেলেছে। এরপর আমরা শ্যাঙ্কস আর তার সাথীদের দেখতে পাই যারা সেখান থেকে চলে যাচ্ছিল। তখন লুফি শ্যাঙ্কসকে বলে, একদিন আমিও তোমার মতো অনেক বড় পাইরেট হব, তোমার মতো একটা শক্তিশালী পাইরেট দল বানাবো, তারপর ওয়ান পিস খুঁজে বের করে পাইরেটদের রাজা হয়ে যাব। লুফির কথা শুনে শ্যাঙ্কস হেসে বলে, আচ্ছা, তার মানে তুমি আমার থেকেও বড় পাইরেট হবে। এই কথা বলে শ্যাঙ্কস তার মাথায় নিজের সেই টুপিটা পরিয়ে দেয়। তারপর বলে, এখন থেকে এই টুপিটা তোমার, তবে টুপিটাপিটা খুব সাবধানে রেখো, কারণ এই টুপিটা আমার জন্য অনেক দামি। এরপর শ্যাঙ্কস সেখান থেকে চলে যেতে থাকে আর যেতে যেতে মনে মনে বলে, লুফি, আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি, তুমি একদিন অবশ্যই পাইরেটদের রাজা হবে। এরপর আমরা আবার বর্তমানে ফিরে আসি। লুফি তার মাথায় সেই টুপিটা পরে নেয়। এদিকে জোরো বলে, আমার তো খুব খিদে লেগেছে। ঠিক তখনই লুফি আকাশে একটা পাখি দেখতে পায় আর পাখিটাকে ধরার জন্য লুফি তার দিকে ছুটে যায়। কিন্তু পাখিটাই উল্টো লুফিকে ধরে ফেলে এবং তাকে নিয়ে আকাশে উড়ে যেতে শুরু করে। এটা দেখে জোরো লুফিকে বাঁচানোর জন্য নৌকাটা জোরে জোরে চালিয়ে পাখিটার পেছনে যেতে থাকে। এরপর আমরা সেই তিনজন পাইরেটকে দেখতে পাই যাদেরকে নামি ধোকা দিয়ে তাদের নৌকা নিয়ে পালিয়ে গিয়েছিল। তারা জোরোর কাছে সাহায্য চাইলে জোরো তাদের নৌকায় উঠিয়ে নেয়। কিন্তু নৌকায় ওঠার পরই পাইরেটরা জোরোর দিকে তরোয়াল তাক করে বলে, আমরা বাগি পাইরেট দলের সদস্য, বাঁচতে চাইলে এই নৌকাটা আমাদের দিয়ে দে। এটা শুনে জোরো তাদেরকে মেরে নিজের পরিচয় মনে করিয়ে দেয়। পাইরেটরা তখন ভয়ে বলে, আমাদের ক্ষমা করে দিন, আমরা জানতাম না যে আপনি পাইরেট হান্টার জোরো। জোরো তখন বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এই বাগিকে? পাইরেটরা অবাক হয়ে বলে, আপনি বাগিকে চেনেন না? বাগি অনেক ভয়ঙ্কর একজন পাইরেট, আর সে একটা ডেভিল ফ্রুটও খেয়েছে। এরপর আমরা নামিকে দেখতে পাই। সে বাগির দলের পাইরেটদের কাছ থেকে গ্র্যান্ড লাইনের নকশা চুরি করে পালিয়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা বাগিকেও দেখতে পাই। তখন তার দলের একজন সদস্য তাকে বলে, বস, আমাদের মাথার ওপর দিয়ে কেউ একজন উড়ে যাচ্ছে। এটা শুনে বাগি বলে, গুলি মেরে ওকে উড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে বাগির লোকজন লুফির দিকে গুলি ছুড়ে দেয় আর গুলির আঘাতে লুফি আকাশ থেকে সোজা মাটিতে এসে পড়ে যায়। আর লুফি এভাবে মাটিতে পড়ে যাওয়ার দৃশ্যের মধ্য দিয়েই এই এপিসোড শেষ হয়ে যায়।